আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা আজ প্রবলেম 13 নম্বর ম্যাথটা সমাধান করব ইনশাআল্লাহ। তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্রবলেম 13 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের অঙ্কের 3 নাম্বার এবং 13 নাম্বার এই দুটোর মধ্যে তোমাদের আশা করা যায় একটা হুবহু আসতে পারে। 13 বল হচ্ছে গ্রিন লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্টস। একটার নাম অ্যাসেম্বলি, প্রিন্টিং, পেইন্টিং অ্যান্ড ফিনিশিং, তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট। অ্যান্ড 2 সার্ভিস ডিপার্টমেন্ট আছে মেইনটেনেন্স অ্যান্ড ট্রান্সপোর্ট। Factory overhead rates for the 3 production department for the year 16 have been distributed as follows. আমরা পূর্বের যে ম্যাথটা ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করে নিচ্ছিলাম, এখানে সেই ওভারহেড রেটটা দেওয়া আছে। অ্যাসেম্বলি 60% অফ লেবার কস্ট, লেবার খরচ যা হবে তার 60% হবে ওভারহেড খরচ। পেইন্টিং এর লেবার খরচ যা হবে পার আওয়ারে, পেইন্টিং হবে পার আওয়ারে 4 টাকা। লেবার আওয়ারের ভিত্তিতে পেইন্টিং খরচটা বের করবো। তাহলে ওভারহেড খরচ হবে প্রতি আওয়ারে 4 টাকা। তাহলে লেবার আওয়ার যা হবে সেই আওয়ারের সাথে 4 গুণ করলে আমরা পেইন্টিং এর ওভারহেড খরচ পাবো। ফিনিশিং 70% অফ লেবার কস্ট, লেবার খরচ যা হবে তার 70% হবে ফিনিশিং ডিপার্টমেন্টের ওভারহেড খরচ। কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা করলাম, পূর্বের ক্লাসে যে ম্যাথটা করলাম, সেই ম্যাথে দেখো আমাদের ওভারহেড রেটটা আমরা বের করে নিচ্ছিলাম, আর এখানে ওভারহেড রেটটা বের করে দেওয়া আছে। তারপরে তথ্য বলছে ডাইরেক্ট লেবার কস্ট টাকা 5 পার আওয়ার, প্রতি ঘন্টায় 5 টাকা লেবার খরচ হবে, প্রতি ঘন্টায় 5 টাকা লেবার খরচ হয়। প্রোডাকশন ডিপার্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার, অ্যাসেম্বলির মোট লেবার খরচ 80,000 টাকা হয়, পেইন্টিং এর মোট লেবার খরচ 45,000, ফিনিশিং এর মোট লেবার খরচ 60,000 হয়। অ্যাজ পার ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি, actual overhead of production department and service department and the basis of distribution of service department overhead are as follows. actual overheadটা দেওয়া আছে, আর এই যে আমরা নিজেরা পার্সেন্ট কেটে যেটা বের করি এটা হলো এস্টিমেটেড বাই স্ট্যান্ডার্ড। এটা হলো স্ট্যান্ডার্ড ওভারহেড বের করি আমরা, যেটা নিজের পার্সেন্ট কেটে বের করি, এটা অনুমানের ভিত্তিতে, বাজেটের ভিত্তিতে স্ট্যান্ডার্ড তথ্য। আর অ্যাকচুয়াল ওভারহেডটা দেওয়া আছে আমাদের, অ্যাকচুয়াল ওভারহেডটা নিচের টেবিলে দেওয়া আছে। ডিপার্টমেন্ট আছে মোট 5টা ডিপার্টমেন্টের অ্যাকচুয়াল ওভারহেড টাকাটা দেওয়া আছে, অ্যাকচুয়াল ওভারহেড দেওয়া আছে। আর এই মেইনটেনেন্স সার্ভিস ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে এই ওভারহেডের টাকাগুলো আমরা বন্টন করব। ফার্স্ট টাইম ওভারহেড দেওয়া আছে মানেই, আর সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন অনুপাত দেওয়া আছে মানেই তোমাকে শুরুতেই করে নিতে হবে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। অন্য রিকোয়ারমেন্ট আরো কিছু থাকতে পারে, কিন্তু সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টনের ভিত্তি দেওয়া থাকা মানেই প্রথম কাজ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করা, দেন বাকি আদার্স। রিকোয়ারমেন্ট বলছে শো দ্য ডিস্ট্রিবিউশন সার্ভিস ডিপার্টমেন্ট ওভারহেড অ্যান্ড ক্যালকুলেট আন্ডার অর ওভার অ্যালোকেশন অফ ওভারহেড অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট। তাহলে আমাদের বলা হচ্ছে রিকোয়ারমেন্ট হলো ক্যালকুলেট, নির্ণয় করো, আন্ডার অর ওভার অ্যালোকেশন, আন্ডার অর ওভার অ্যালোকেশন ওভারহেডটা বের করো প্রোডাকশন ডিপার্টমেন্টের। তার মানে এই যে অ্যাকচুয়াল ওভারহেডটা আমরা পেয়ে যাব, অ্যাকচুয়াল ওভারহেড। আর অঙ্কের শুরুতে আমাদের স্ট্যান্ডার্ড ওভারহেড বের করার তথ্য দেওয়া আছে। তাহলে স্ট্যান্ডার্ড ওভারহেড থেকে অ্যাকচুয়াল ওভারহেড বিয়োগ করলে আমরা পেয়ে যাব আন্ডার অথবা ওভার। আমরা জানি প্লাসে আসলে ওভার অ্যাপ্লাইড হবে, যেটা আমরা ফেভারেবল বলতাম, আর মাইনাসে আসলে হবে আন্ডার, মাইনাসে আসলে হবে আন্ডার অ্যাপ্লাইড। আমরা যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারে শিখি, আসলে স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারে শিখি আনফেভারেবল আর ফেভারেবল নামে, ওইটাই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড। আনফেভারেবল মানে আন্ডার অ্যাপ্লাইড, আর ফেভারেবল মানে ওভার অ্যাপ্লাইড। তাহলে ফার্স্ট টাইম করণীয় হলো আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা করতে হবে। প্রশ্নটা দেখতে একটু কঠিন মতো, সমাধান সহজ। তাহলে আমরা অন্য কিছু না বুঝি, আগে এইটা বুঝি। অ্যাকচুয়াল ওভারহেডটা দেওয়া আছে 5টা ডিপার্টমেন্টের। এখন সার্ভিস ডিপার্টমেন্টের নাম মেইনটেনেন্স অ্যান্ড ট্রান্সপোর্ট। তাহলে এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন করলে তাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রথম কাজটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করা। অন্য রিকোয়ারমেন্ট যাই বলুক না কেন, মনে রাখবা সার্ভিস ডিপার্টমেন্টের খরচের বন্টন অনুপাত দেওয়া থাকার অর্থই হলো ফার্স্ট টাইম করতে হবে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে ছক কাটবো। প্রোডাকশনের 3টা ঘর, সার্ভিসের 2টা ঘর। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন প্রবলেম নাম্বার 13।
প্রবলেম 13 সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। Secondary distribution under repeated method, পদ্ধতি না বললে রিপিটেড। তাহলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আন্ডার রিপিটেড মেথড, অ্যাকাউন্টস টাইটেল প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের নামগুলো দেওয়া আছে প্রশ্নে, অ্যাসেম্বলি পেইন্টিং ফিনিশিং, সার্ভিস মেইনটেনেন্স অ্যান্ড ট্রান্সপোর্ট। সংক্ষেপে লিখলাম, তোমরা পূর্ণাঙ্গ নামেই লিখবা পরীক্ষায়। তাহলে শুরুতেই বসবে ওভারহেড, অ্যাকচুয়াল ওভারহেড। এটাই হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ব্যালেন্স। অ্যাকচুয়াল ওভারহেড 26,500, 18,500, 26,500, 18,500, 22,300, 36,900, একটু জোরে বলবা, এখানে সাউন্ডটা অনেক আস্তে আসে, যার ফলে আবার রিপিট করতে হয় তোমাদেরকে। তাহলে অ্যাকচুয়াল ওভারহেড প্রোডাকশন ডিপার্টমেন্ট, অ্যাসেম্বলি পেইন্টিং অ্যান্ড ফিনিশিং, সার্ভিস ডিপার্টমেন্ট, মেইনটেনেন্স অ্যান্ড ট্রান্সপোর্ট দেওয়া আছে। তাহলে জাস্ট আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ব্যালেন্সকে উঠাই নিয়েছি, এখন বন্টন করব, অ্যালোকেট করব এই মেইনটেনেন্স এবং ট্রান্সপোর্ট খরচটাকে। সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন করলেই তাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে allocated to সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে allocated to সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন করব। প্রথমে আছে মেইনটেনেন্স, তাহলে মেইনটেনেন্সের অনুপাতটা দেখব কত আছে, 30, 30, 25 অ্যান্ড 15, সবাইকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6, 6, 5, 3, 6, 6, 5, 3। তাহলে আমরা বন্টন করে দিব এই 36,900 টাকাকে, 36,900 টাকাকে বন্টন। তাহলে বন্টন করে দিচ্ছি, তাহলে ওর তো আর টাকা থাকবে না, তাই ওটাকে আমরা বারবার ব্র্যাকেট দিচ্ছি, ওর টাকা অন্যজনের মধ্যে ভাগ করে দিচ্ছি। তাহলে মেইনটেনেন্সের তো কোনো টাকা থাকবে না, তো তোমার কাছে যা আছে অন্যজনকে যদি দিয়ে দাও সব টাকা, তোমার নীল হয়ে যাবে। তাহলে নীল করতে হলে যে পরিমাণ টাকা প্লাস আছে সেই পরিমাণ টাকায় মাইনাস করতে হবে। তাহলে অনুপাতের যোগফলটা কত আসছে, 20। তাহলে 36,900 ভাগ 20 গুণ 6, 11,070, 11,070, 225, 535। সার্ভিসটা যোগ টেনে দিবা, মেইনটেনেন্স নীল, ট্রান্সপোর্টের হবে 30,535। এবার ট্রান্সপোর্টের খরচটাকে বন্টন করবে, এইভাবে বারবার বন্টন করেই যাব। ট্রান্সপোর্ট টি, তাহলে ট্রান্সপোর্টের বন্টন অনুপাত 40 আছে, 40, 20, 30, 10, সহজেই হয়ে যাচ্ছে, একটা করে শূন্য বাদ দাও, 4, 2, 3, 1, 4, 2, 3, 1। তাহলে 4 আর 2, 6 আর 3, 9, 1, 10 দিয়ে ভাগ হবে। তাহলে 10 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ, 12,214, 6,160, 9,160, 3,054। 54 দিলে 35 মেলবে, সেটা আবার দেখে নিবা। 35 মেলে 30,535, এটা মাইনাস। যে অঙ্কে ক্যালকুলেশনের দশমিক আসবে শেষের মানটা বসানোর সময় বিয়োগ করে বসাবা, তাহলে আর ঝামেলা হবে না। তাহলে 3,054 যোগফল টানলাম, আবার বন্টন করব।
মেইনটেনেন্স খরচটাকে 6653, তাহলে 3054 টাকা বন্টন করে দিচ্ছি। তাহলে এটা নীল করব। তাহলে 20 দিয়ে ভাগ করো। 916 916 764 764 458, তাহলে যোগ করবা, নীল হয়ে গেল, এটা 458। আবার বন্টন করব ট্রান্সপোর্টের টাকাটা। তাহলে ট্রান্সপোর্ট 4:2:3:1 অনুপাতে 4:2:3:1, তাহলে 458 টাকাকে বন্টন করে দাও। 183 183 92 92 137 137 46 46, আবার যোগ টেনে দেবো, এটা নীল হয়ে গেল, এটা 46। তাহলে মেইনটেনেন্সকে বন্টন করব 6653 অনুপাতে 6653, 46 টাকাকে বন্টন করে দাও 6653 অনুপাতে 14 14 13 12 7। তাহলে ট্রান্সপোর্টের টাকা বন্টন করব 4:2:3 অনুপাতে। এক সার্ভিসের টাকা অন্য সার্ভিসকে দেব না, যখন অ্যামাউন্টটা ন্যারো হয়ে যাবে, 20 বা 20-এর কম চলে আসবে, তাহলে আমরা এই টাকা 7 টাকাকে প্রোডাকশন 3 জনের মধ্যে ভাগ করে দেব 4:2:3 অনুপাতে 3:2:2। যোগ টেনে দাও। সার্ভিস নীল করাই আমাদের একমাত্র লক্ষ্য। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানে সার্ভিস ডিপার্টমেন্ট নীল করাটাই আমাদের একমাত্র লক্ষ্য। যোগফলটা বলবা। 50,900 36,700 41,600। আমাদের এটা রিকোয়ারমেন্টে বলিনি যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করো, আমাদের বলেছে আন্ডার আর ওভার অ্যালোকেশনটা দেখাও। ক্যালকুলেট আন্ডার আর ওভার অ্যালোকেশন, অর্থাৎ আমরা এই যে অ্যাকচুয়াল ওভারহেড যেটা, এটা হলো এটার সাথে আমাদের উপরে যেটা দেওয়া আছে এটা হলো স্ট্যান্ডার্ড। প্রত্যাশা করা হয় এত % খরচ হবে, এগুলো সব স্ট্যান্ডার্ড তথ্য। তাহলে যে ফ্যাক্টরি ওভারহেড রেটটা দেওয়া আছে 3 প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে, এখন এই ফ্যাক্টরি ওভারহেডের রেটের ভিত্তিতে আমরা আবার ফ্যাক্টরি ওভারহেড বের করব। এই ফ্যাক্টরি ওভারহেডটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ওভারহেড বা অ্যালোকেটেড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা বের করব এখন স্ট্যান্ডার্ড ওভারহেড। স্ট্যান্ডার্ড ওভারহেড, তাহলে ওভারহেড রেটগুলো আমরা জানি। ওভারহেড রেট বলেছে অ্যাসেম্বলির ডাইরেক্ট লেবার কস্টের 60% হবে ওভারহেড। অ্যাসেম্বলির লেবার খরচ যা হবে তার 60% হবে ওভারহেড। এই লেবার খরচ, ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে অ্যাসেম্বলির জন্য আছে 80,000, তাহলে 80,000 ইন্টু 60% করলে পেয়ে যাব ওভারহেড টাকাটা। পেইন্টিং এর টাকাটা ঘন্টা প্রতি মজুরি দেওয়া আছে, তাহলে পেইন্টিংকে আগে ঘন্টা বের করে নিতে হবে। পেইন্টিং ডিপার্টমেন্টের মোট লেবার খরচ 45,000, পার ঘন্টায় 5 টাকা মজুরি পায় তারা, তাহলে 45,000 ভাগ যদি 5 দাও তাহলে ঘন্টা পেয়ে যাবা কত ঘন্টা কাজ করে লেবাররা, আর লেবার আওয়ার অনুপাতে ওভারহেড খরচ হবে ইন্টু 4 টাকা। এইভাবে পেয়ে যাব পেইন্টিং এর ওভারহেডের টাকাটা। ফিনিশিং এর বলা আছে লেবার কস্ট যা হবে তার 70%। ফিনিশিং বলছে লেবার কস্ট যা হবে তার 70% হবে ওভারহেড খরচ, তাহলে ফিনিশিং এর লেবার খরচ আছে 60,000 ইন্টু তার 70% করে দিব। বলো এই স্ট্যান্ডার্ড ওভারহেড বের করার বিষয়টা বুঝছো?
আমরা কিছুক্ষণ আগের ম্যাথে যেটা পূর্বের ক্লাসে যেটা করলাম, আমরা টেবিলের মধ্যে যে প্রোডাকশন কস্ট বের করার সময় ওভারহেড বের করছিলাম না? তো ওভারহেড বের করছিলাম কিভাবে? আমরা যে পার্সেন্টটা বের করছিলাম সেই পার্সেন্টের সাথে পার্সেন্টটা বলা ছিল অন ওয়েজেস, তাই আমাদের অঙ্কে যা ওয়েজেস ছিল সেই ওয়েজেসের উপরে পার্সেন্টেজ কাটছিলাম। এখানেও তাই বলেছে। ফ্যাক্টরি ওভারহেড রেট হবে এইগুলা। এই যে ফ্যাক্টরি ওভারহেড রেট দেওয়া আছে 60%, এই ওভারহেড খরচটা হবে লেবার কস্টের 60%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট দেওয়া আছে 60%, লেবার খরচ যা হবে তা 60% হবে ওভারহেড খরচ। বুঝলাম? এবার লেবার কস্ট দেওয়া আছে 80,000, তাহলে 80,000 ইন্টু 60% করে দিলেই আমরা পেয়ে যাব অ্যাসেম্বলির ওভারহেড খরচটা। এটা পার্সেন্ট আকারে আছে। পেইন্টিং এর ঘন্টা প্রতি মজুরি পাবে, ঘন্টা প্রতি ওভারহেড খরচ হবে, প্রতি ঘন্টায় 4 টাকা ওভারহেড খরচ। কার ভিত্তিতে? ডাইরেক্ট লেবার। তাহলে লেবাররা কত ঘন্টা কাজ করেছে এটা জানা দরকার। পেইন্টিং ডিপার্টমেন্টের মোট লেবার খরচ 45,000, পার ঘন্টায় 5 টাকা মজুরি পায়। তাহলে 45,000 টাকা মজুরি পায় মোট কত ঘন্টা কাজ করলে? তাহলে ভাগ 5, 5 9 45,000, নিশ্চয় 9,000 ঘন্টা কাজ করে লেবাররা। এখন লেবার যতক্ষণ থাকে ফ্যাক্টরির খরচ ততক্ষণ হয়। আর এটা না বুঝলেও বলে দিয়েছে লেবার আওয়ার, ডাইরেক্ট লেবার আওয়ার, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার। আর ওভারহেড খরচ হবে 4 টাকা পার আওয়ারে, প্রতি ঘন্টায় 4 টাকা। তাহলে 9 ইন্টু 9,000 ইন্টু 4, 36,000। বুঝেছো এবার? বলছে ডাইরেক্ট লেবার আওয়ারের ভিত্তিতে আমরা এই ওভারহেডটা বের করব। তো ডাইরেক্ট লেবার আওয়ারটা আগে বের করে নিতে হবে। অঙ্কে বলা আছে ডাইরেক্ট লেবার 5 টাকা পার আওয়ার, প্রতি ঘন্টায় 5 টাকা খরচ হয়। তাহলে মোট 45,000 খরচ হলে কত ঘন্টা কাজ হয়? তাহলে 45,000 ভাগ 5 করলে ঘন্টা পাচ্ছি, কত ঘন্টা লেবাররা কাজ করছে সেটা পাচ্ছি। আর ফ্যাক্টরির খরচ হবে পার ঘন্টায় 4 টাকা করে। এটা হলো লেবারদের আওয়ার। লেবাররা 9,000 ঘন্টা কাজ করে 45,000 মজুরি পায়। তাহলে ফ্যাক্টরির খরচটা হবে 9,000 ইন্টু 4 টাকা। ওকে, তাহলে অ্যাসেম্বলি পাবে 60% অফ ডাইরেক্ট লেবার। লেবার আছে 80,000 ইন্টু 60%, তাহলে অ্যাসেম্বলি এ সমান 80,000, লেবার খরচ তার 60% হবে ওভারহেড খরচ 48,000। অ্যাসেম্বলির পরে পেইন্টিং এর ঘন্টা প্রতি ওভারহেড খরচ দেওয়া আছে 4 টাকা, প্রতি ঘন্টায় ওভারহেড খরচ হয় 4 টাকা। এখন কত ঘন্টা কাজ করছে লেবাররা সেটা আগে জানা দরকার। প্রতি ঘন্টায় লেবার খরচ হয় 5 টাকা, তারা যদি মোট 45,000 টাকা বেতন পায় তাহলে কত ঘন্টা কাজ করেছে? 9 ঘন্টা, ইন্টু প্রতি ঘন্টায় ওভারহেড খরচ হবে 4 টাকা, ইন্টু 4, 36,000। ফিনিশিং সেটা পার্সেন্ট আকারে দেওয়া আছে। ফিনিশিং 70% অফ লেবার কস্ট, তাহলে ফিনিশিং এর লেবার খরচ হয় 60,000 ইন্টু তার 70%, তাহলে 60,000 ইন্টু 70%, 6/42,000। এখন বলেছে আন্ডার আর ওভার অ্যালোকেশনটা বের করো। তাহলে আন্ডার আর ওভার অ্যালোকেশন বের করতে হবে। আমরা ওই যে স্ট্যান্ডার্ড কস্টিং করেছিলাম, সূত্র জানতাম স্ট্যান্ডার্ড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড, এই ডিফারেন্সটা করলেই পেয়ে যাব আন্ডার আর ওভার। তাহলে ছক কাটো, 3টা টাকার ঘর, 3 লাইনের অঙ্ক। আন্ডার আর ওভার অ্যালোকেশন ক্যালকুলেশন টেবিল, খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটাই। আন্ডার আর ওভার অ্যালোকেশন ক্যালকুলেশন টেবিল, অ্যাকাউন্টস টাইটেল, অ্যাসেম্বলি, পেইন্টিং, ফিনিশিং। প্রথমে লিখবা স্ট্যান্ডার্ড ওভারহেড। আমরা যেগুলি এখন বের করলাম এটাই হলো স্ট্যান্ডার্ড। তাহলে 48, 36, 42, এর থেকে বিয়োগ করবে অ্যাকচুয়াল ওভারহেড, যেটা আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করে পেয়েছি। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করে যে ওভারহেডটা পেয়েছি সেটা ছিল অ্যাকচুয়াল ওভারহেড। তাহলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করে আমরা যোগফল পেয়েছি
50,900, 36,700 অ্যান্ড 41,600। 50, 900, 36, 50, 900, 36, কত দেখলাম, 36, 700, 41,600। তাহলে বিয়োগ করলে কত আসে? মাইনাসে 2900, মাইনাস 700, প্লাসে 400। মাইনাস হলে আমরা জানি অ্যান্সারটা ওই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যেমন করতাম, মাইনাস হলে বলতাম আন্ডার, আর প্লাস হলে বলতাম ওভার বা তোমার হচ্ছে ফেভারেবল। তাহলে মাইনাস হলে বলতাম আন্ডার, প্লাস হলে ওভার। মাইনাস হলে আন্ডার, প্লাস হলে ওভার। তাহলে এটা হলো মাইনাস এসছে আন্ডার অ্যালোকেশন, এটার নাম হলো আন্ডার অ্যালোকেশন, এটার নামও আন্ডার, আর এটা ওভার অ্যালোকেশন। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটি, 10 মার্কের জন্য। 3 এবং এই 13, এই দুটোর মধ্যে আশা করি একটা হুবহু তোমাদের আসবে। এবার 22 সালের পরীক্ষার্থীরা তোমাদের এই দুটোর মধ্যে আশা করি একটা আসবে। আমরা একটা বি পার্টের ম্যাথ দিয়েছিলাম, 6 নাম্বার ম্যাথ, বি পার্টের 6। ওটানো শেষ হলে বলো। আনলিমিটেড ক্লাস হবে, তুমি বুঝতে পারছো না। ছয় নাম্বার ম্যাথ, 6 ছোট ম্যাথ, আমরা বি পার্টের ম্যাথ, এটা 6 করে ক্লাসটা শেষ করবো আজ। দ্য ফলোইং ডাটা আর অবটেইনড ফ্রম দ্য অ্যাকাউন্টস অফ আরবি লিমিটেড। প্রোডাক্ট এ অ্যান্ড বি আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া আছে, কস্ট পার ইউনিট। আর সুইট, সুইট বলতে দুটোর রেজাল্ট একসাথে যোগ করলে তাকে সুইট বলা হয়। তো সুইটের আরো ভালো আরেকটা বাংলা আছে প্রস্ত। তার মানে মোট খরচ দেওয়া আছে দুইটার একত্রে আসলে, এখন এটাকে সুইট বলেছে। 560 টাকা, এটা হলো সুইট। অ্যালোকেট দ্য সুইট, অ্যালোকেট বন্টন করে, সুইটকে বন্টন করে রেভিনিউ টু, এই সুইট রেভিনিউ, এটা সুইট রেভিনিউটাকে বন্টন করো টু ইন্ডিভিজুয়াল, আলাদাভাবে, প্রোডাক্ট অন দ্য বেসিস অফ সেলিং প্রাইস, একবার সেলিং প্রাইসের ভিত্তিতে বন্টন করো। মানে এটা মনে করো এই সেলিং প্রাইসটা একটা জাস্ট অনুপাত, এই অনুপাতে এই টাকা বন্টন করে দিব, কাহিনী শেষ। আরেকবার বলছে ইউনিট কস্ট, এই যে ইউনিট কস্ট দেওয়া আছে 3650, মনে করো এটা আরেকটা অনুপাত, এই অনুপাতে আবার এই টাকাকে বন্টন করব। এন্ড ফিজিক্যাল ইউনিটস, এখানে ফিজিক্যাল ইউনিট বলা নেই, তাহলে ধরে নিব 50%, 50%। ফিজিক্যাল ইউনিট ধরে নিব 50%, 50%। যে কাজটা হয়েছে দুইটা ডিপার্টমেন্টে 50-50% কাজ করেছে, এটা ধরে নিব। ফিজিক্যাল ইউনিট বলা নেই, তাহলে আমরা ধরে নিব দুইটা ডিপার্টমেন্টই একই পরিমাণ পণ্য উৎপাদন করেছে, তাহলে 50% কাজ কমপ্লিট করছে, 50% করেছে, এটা ধরে নিব। তাহলে এই এক খরচ, এই 560 টাকা 3 বার বন্টন করব, একটা সেলিং প্রাইস অনুপাতে, কস্ট পার ইউনিট, আর একটা ফিজিক্যাল ইউনিটস অনুপাতে। খুব সহজ একটা ম্যাথ, 6 নাম্বার। কিন্তু এটা পরীক্ষায় আসলে স্টুডেন্টরা পারবে না, যারা প্র্যাকটিক্যালি করে যাবে না মাথায় ঢুকবে না। প্রবলেম 6। এবার মাস্টার্সদের আসছিল এই ম্যাথটা বি পার্টে। তাহলে প্রথমেই টোটাল সুইট, তাহলে টোটাল সুইটের পরিমাণ আছে 560 টাকা, এ প্লাস বি, টোটাল সুইট এ প্লাস বি দিয়ে লেখো 560। টোটাল সুইট ব্র্যাকেটে এ প্লাস বি সমান 560 টাকা। এখন এই 560 টাকা দুইজনে একত্রে আলাদা আলাদা বন্টন করে দেব, তো 3 ভাবে, অন দ্য বেসিস অফ সেলিং প্রাইস। তাহলে রোমান 1 দিয়েই করি, অন দ্য বেসিস অফ সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসের ভিত্তিতে বন্টন করব। তাহলে এ কত পাবে? এ পাবে 560 টাকা। অনুপাত তো আমরা এতক্ষণ করে আসলাম, এখন এই সেলিং প্রাইস অনুপাতে বন্টন করব। এখন এটাকে ছোট করতে পারো, না করলেও সমস্যা নাই। তার মানে এখন যারটা বের করব তারটা দিয়ে গুণ, টোটাল দিয়ে ভাগ। তাহলে 250 আর 450 যোগফল 700। তাহলে অ্যান্সারটা হবে
700 দিয়ে ভাগ গুণ 250, বিটটা হবে 560 ভাগ 700 গুণ 450, মানে সেলিং প্রাইস অনুপাতে ভাগ করে দিব, সেলিং প্রাইস অনুপাতে ভাগ করে দিব 560 টাকা দুইজনের মধ্যে কত আসে বলো? প্রথমটা যদি 200 হয় পরেরটা হবে 360 টাকা। এই যে একভাবে হয়ে গেল। আরেকবার বলেছে কস্ট পার ইউনিট অনুপাতে, আরেকবার বলেছে বেসিস অফ সেলিং ইউনিট কস্ট, তাহলে অন ইউনিট কস্ট, অন বেসিস অফ ইউনিট কস্ট, রোমান 2 অন বেসিস অফ ইউনিট কস্ট, অন বেসিস অফ ইউনিট কস্ট। তাহলে এ সমান সমান 560 ভাগ ইউনিট কস্টটা কত দেওয়া আছে 36 আর 50, 5 আর 3 8, 86, 86 দিয়ে ভাগ 36 দিয়ে গুণ সমান, তাহলে বীর পাবে 560 ভাগ 86 গুণ 50, প্রথম হবে 234, 234 326। আরেকবার বলেছে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল ইউনিটস, এখন ইউনিট দেওয়া নেই, কোন ডিপার্টমেন্ট কত উৎপাদন করছে এটা দেওয়া নেই, ফিজিক্যাল ইউনিটস, তাহলে এটা 50 ভাগ মানে অর্ধেক অর্ধেক ভাগ করে দিলেই হচ্ছে। ধরে নিব দুই ডিপার্টমেন্ট সেম পণ্য উৎপাদন করছে, তাহলে অন বেসিস অফ ফিজিক্যাল ইউনিটস, তাহলে এ পাবে 50-50 ভাগে ভাগ করে দিব ইন্টু 50% আর বি পাবে 50%, তাহলে 560 50 করলে কত আসে? 280। অঙ্কটা কি বুঝেছো? মানে এর মতো সহজ কিছু হয় না, এর মতো সহজ কিছু হয় না। তাহলে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন শেষ হলো, সরি ভুল বললাম, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করলাম। আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ম্যাথটা আগামী ক্লাসে করব। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।